نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আশা করি আপনারা সকলেই সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। আপনাদের সম্মুখে অনেকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে এই ভিডিওর মূল টপিক, মূল উদ্দেশ্য বর্তমান যুগের প্রেক্ষাপটে কিছু প্রশ্নের সম্মুখীন হই, সেই প্রশ্ন কোনো যুবক ভাই করে, তো এই সমস্ত প্রশ্ন নিয়েই আজকের এই ভিডিওটি। তো ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন দেখবেন যে আমাদের সমাজের মধ্যে আমরা অনেক কিছুই সচরাচর দেখতে পাই। আমাদের যুবক ভাইরা দেখবেন যে অনেক সময় বিপদগ্রস্ত হয়ে যায়, মানে অনেক সময় বিভ্রান্ত হয়ে যায়। সমাজে কিভাবে চলতে হয় ভুলে গেছে, সমাজে কিভাবে চলাফেরা করতে হয় সেটাও ভুলে গেছে। দেখবেন যে অনেক সময় মৌলানা সাহেবদের ডেকে বলে, মৌলানা সাহেব আমরা তো পৃথিবীর জমিনে সেরকম কোনো বড় ধরনের গুনাহ করি না, আমরা তো ছোটখাটো গুনাহ করি, তো এই গুনাহেরও কি হিসাব হবে? তো আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। অর্থাৎ তুমি ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহ করো, তোমার ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহেরও হিসাব নেওয়া হবে। ধূলিকণার চেয়েও ক্ষুদ্র গুনাহ যদি তুমি করে থাকো, তো ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহেরও হিসাব নেওয়া হবে কিয়ামতের মাঠে। আর তুমি ক্ষুদ্র ক্ষুদ্র নেকি যদি করে থাকো, কিয়ামতের মাঠে সেই ক্ষুদ্র ক্ষুদ্র নেকিরও হিসাব হবে। তাহলে আপনি এই ধরনের প্রশ্ন করার আগে ভাববেন যে আপনি কিভাবে গুনাহ করছেন, আপনি কেন গুনাহ করছেন। কিন্তু কিছু কিছু গুনাহ রয়েছে, যে সমস্ত গুনাহ আপনি ভাবেন যে খুবই ছোট, কিন্তু এগুলো হচ্ছে অনেক বড়। ইসলামটাকে আপনি সিরিয়াসলি নিন, তবেই আপনি ইসলাম সম্পর্কে জানতে পারবেন। তো পৃথিবীর জমিনের মধ্যে চলাফেরা করার জন্য আমাদের অনেক কিছু জানতে হয়, ইসলাম সম্পর্কে অনেক কিছু শুনতে হয়। আজকে দেখবেন কিছু কিছু ব্যক্তি সমাজের মধ্যে বেরিয়েছে যারা আমাদের যুবক ভাইদের বিভ্রান্ত করছে। তারা কখনোই চায় না যে যুবকরা ভালো থাকুক, তারা চায় যুবকরা যত বিপদের দিকে এগোবে ততই ভালো হবে। কিন্তু এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি দুনিয়ার জমিনে যদি ভালো কাজ করেন, তো আপনার ওই ভালো কাজের সওয়াব আপনার পিতামাতা হবে। আপনি যদি দুনিয়ার জমিনে খারাপ কাজ করেন, সেই খারাপ কাজের গুনাহ আপনার পিতামাতার আমলনামায় লেখা হবে। এখন আপনি ডিসাইড করেন যে আপনার একটি কারণে আপনার পিতামাতা জান্নাতে যেতে পারে, আপনার একটি কারণে আপনার পিতামাতা জাহান্নামে যেতে পারে। এই জন্য চয়েস ইজ ইওর, অর্থাৎ আপনার সিদ্ধান্ত করেন, আপনার চয়েস। কিন্তু এই জিনিসটি আপনাকে মানতেই হবে যে আমরা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেছি, আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে। কিন্তু আমরা এই ফরজ নামাজকে আদায় না করে আমরা নফল, আমরা সুন্নাত, এই নামাজগুলোকে নিয়ে আমরা মারামারি, আমরা নিজেদের মধ্যে তর্কাতর্কি করি। তবে এই জিনিসগুলোকে আপনি ঠিক না রেখে আপনি মানুষকে জ্ঞান দেন। কিছু কিছু সমাজে মাতব্বর রয়েছে যারা মানুষকে জ্ঞান দিবে, কিন্তু অথচ সে কোনো কাজই করে না। তো আজকে সমাজে চলার জন্য, সমাজে সাথে থাকার জন্য আপনি যেই সমস্ত কাজকর্মগুলো করছেন, আপনি ভাবছেন যে কাজকর্মগুলো করার ফলে আপনি সমাজে চলছেন, আপনাকে মানুষ ভালো ভাবছে, কিন্তু এইটা না। আপনি যদি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করেন, তাহলেই আপনি বুঝতে পারবেন আসল জীবন উপভোগ করার মানেটা কি। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করলো না পৃথিবীর জমিনে জীবিত অবস্থায়, তাহলে তার মতো হতভাগা এই পৃথিবীর জমিনের মধ্যে নেই।
তার মতো হতভাগা এই পৃথিবীর জমিনের মধ্যেই নেই। আজকে দেখবেন অনেক যুবক ভাই জুমার দিনে বাইক নিয়ে ঘুরতে বের হয়, কিন্তু জুমার নামাজ আদায় করে না। এতে কার ক্ষতি হয়? কার গুনাহ হয়? এতে গুনাহ হয় আপনার, এবং এর গুনাহার কিছু পরিমাণ গুনাহ আপনার বাবা মায়ের আমল নামায় চলেছে। তাহলে আপনার একটি সিদ্ধান্ত আপনার বাবা মাকে জান্নাতে নিয়ে যেতে পারবেন, আপনার একটি সিদ্ধান্ত আপনার বাবা মাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। তাহলে আপনি এখন বিবেচনা করেন যে আপনি আপনার বাবা মাকে কোথায় দেখতে চান, জান্নাতে দেখতে চান না জাহান্নামে দেখতে চান? এখন সব থেকে বড় কোশ্চিন হচ্ছে যে মৌলানা সাহেব আপনি তো বলছেন যে এইদিকে যাওয়া যাবে না ওই দিকে যাওয়া যাবে না, তাহলে আমরা দুনিয়ার জমিনে চলবো কিভাবে? কেন আমরা চলতে পারি না? সেই রূপ চলবেন যেই রূপ আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চলেছে। সেই রূপ চলবেন যেই রূপ চললে আপনার নিজেকে ভালো লাগে। সেই রূপ চলবেন না যেই রূপ চললে আপনি নিজেকে ভুলে গিয়ে অন্যকে ভালো লাগানোর জন্য চেষ্টা করছেন। দেখবেন কিছু কিছু যুবক ছেলে রয়েছে, আমার যুবক বন্ধু ভাই রয়েছে, তারা কি করে, তারা বিয়ের বাড়িতে জানায় যে বিয়ে করব, বাবা যদি বিয়ে না দেয় তাহলে তারা কি করে, ব্যবস্থা করে নেয়। নিজের কি ব্যবস্থা করে? গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড জুটিয়ে নেয়। এমন গার্লফ্রেন্ড, তার পিছনে টাকা ধ্বংস করে 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 যুবক ছেলে শেষ। আর এদিকে বাবা যদি টাকা চায়, বাবাকে দেওয়ার জন্য কোনো পয়সা নেই। এইদিকে মা অসুস্থ, মায়ের ওষুধ কেনার জন্য কোনো পয়সা নেই। তাহলে এরকম ছেলে যদি সমাজের বুকে থাকে তাহলে সমাজ উন্নত হবে না সমাজে বেকারত্বের হার বাড়বে? নিশ্চয়ই বেকারত্বের হার বাড়বে। আজকে আমরা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের দোষ দিই বেকারত্বের হারের জন্য, কিন্তু একটা জিনিস দেখি না, আমরা নিজেরা কিভাবে চলাফেরা করছি, আমরা নিজেদের জীবনকে আমরা কোথায় দাঁড় করিয়েছি। আমরা এই জিনিসটা ভুলে গেছি। আমরা যদি এই জিনিসটা যদি আমরা যদি নিজের মাইন্ডকে যদি আমরা প্রশ্ন করি, নিজের মনকে যদি আমরা প্রশ্ন করি, অটোমেটিক উত্তর চলে আসবে। আপনি ভাবছেন আপনি সঠিক রাস্তায় রয়েছেন, কিন্তু আপনার রাস্তাটা হচ্ছে ভুল। আপনি ভাবছেন যে ওই জামানায় কি হবে, অর্থাৎ আপনার মৃত্যুর পরে কি হবে, আপনি নিজেও জানেন না, কেউ জানে না। তাই আপনি জীবনটাকে এইভাবে উপভোগ করতে চান, কিন্তু না, কিয়ামত হবে, জান্নাত জাহান্নামে মানুষ যাবে, আর সেই জান্নাত জাহান্নাম নির্ভর করবে মানুষের ভালো কর্মের জন্য আর মানুষের খারাপ কর্মের জন্য। ভালো কর্ম করলে নিশ্চয়ই আপনি জান্নাতি, খারাপ কাজ করলে নিশ্চয়ই আপনি জাহান্নামী। ভালো কাজ করলে আপনি জান্নাতি, খারাপ কাজ করলে আপনি জাহান্নামী। তাহলে আপনি এবার বিবেচনা করুন, আপনি জান্নাতে যেতে চান না